হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আছি ক্লাস 11 এর চ্যাপ্টার 3 তে প্লান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্যে। আর এখানে আমরা আপাতত এনসিইআরটি সিরিজের ডে 74 এ রয়েছি। আর আজকে আমরা 3.3 টেরিডোফাইটা পড়বো পেজ 36 থেকে 38। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, আগের দিনের লেকচারেও বলেছি যে আমরা জাস্ট জেনারেল ফিচারগুলো বা নর্মাল যে বৈশিষ্ট্যগুলো, বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য আমরা একটা প্লান্ট কিংডমের ক্ষেত্রে দেখি বা একটা পার্টিকুলার ক্লাসের ক্ষেত্রে দেখি, সেগুলো নিয়ে আপাতত আমরা আলোচনা করছি। তোমাকে আমি বলেছি যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম, যেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়, অ্যালগির ক্ষেত্রে হয়, ব্রায়োফাইটের ক্ষেত্রে হয়, টেরিডোফাইটের ক্ষেত্রে হয়, জিমনোস্পার্মের ক্ষেত্রে হয়, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে হয়, সেটা আমি পরে তোমাদের পড়িয়ে দেব। তো সেইভাবেই আজকে আমরা টেরিডোফাইটের একেবারে জেনারেল ফিচার্সগুলো পড়বো, যৌনক্রম আজকে আমরা পড়বো না। তো এটা একদম খুব ছোট্ট একটা লেকচার হতে চলেছে, কারণ টেরিডোফাইট সম্পর্কে খুব মাত্র কয়েকটা কথা তোমাদের জানলেই চলবে। নিটে এর বাইরে প্রশ্ন সাধারণত করে না। তো আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে নোটস ফর্মে দিয়ে দিচ্ছি, কারণ তোমরা জানো প্লান্ট কিংডম খুব বোরিং একটা চ্যাপ্টার, তোমাদের ভালো লাগে না পড়তে, তো সেটাকে একটা নোটস ফর্মে এভাবে করে দিলে তোমাদের এটা কিছুটা হলেও ইন্টারেস্টিং লাগে। তো সেইভাবে আমি কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, আর প্রত্যেকটা ক্লাস পড়ানোর সময় আমি তোমাদেরকে বলে দিই যে কীরকম দেখতে হয় তারা। তো আমরা অ্যালগির ক্ষেত্রে সেটা দেখে নিয়েছিলাম, ব্রায়োফাইটের ক্ষেত্রে সেটা দেখে নিয়েছিলাম। আর টেরিডোফাইটের কীরকম হয় জানো? যারা ইনডোর প্লান্ট দেখেছো, বাড়ির মধ্যে যে সমস্ত প্লান্ট আমরা লাগাই, ইনডোর প্লান্ট বলতে যা বোঝায়, সেই ছবিটা হচ্ছে যে দেখো এই ছবিটা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কিরকম হয় গাছগুলো। এরম ছবি আমরা সবাই দেখেছি। ছবি কেন, এরকম ইনডোর প্লান্টই আমরা সবাই দেখেছি। দেখেছো না, এরকম নিম পাতার মতন পাতা কিন্তু বাড়ির ভেতরে ছোট ছোট টবে আমরা লাগাই। এগুলো হচ্ছে সব টেরিডোফাইট। তো আমি সবসময় তোমাদেরকে পার্টিকুলার ক্লাস পড়ানোর আগে এভাবে ছবি দিয়ে দেওয়া প্রেফার করি, যাতে যেটা হয় যে প্রথমেই এই গাছগুলো সম্পর্কে তোমার মনে একটা ছবি চলে এলো, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। তো টেরিডোফাইট সম্পর্কে আমরা যে কয়েকটি পয়েন্ট আমাদের নিটের জন্য দরকার, সেগুলো কি কি? প্রথম হচ্ছে যে টেরিডোফাইটই হলো প্রথম উদ্ভিদ যাদের সংবহন কলা বর্তমান। কারণ তুমি জানো যে এর আগে অ্যালগি এবং ব্রায়োফাইট কারোরই কিন্তু সংবহন কলা বা ভাস্কিউলার সিস্টেম ছিল না। আর সংবহন কলা বা ভাস্কিউলার সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি জাইলেম আর ফ্লোয়েমকে, তাই তো? আচ্ছা, তো এর পরের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এদের সম্পর্কে, সেটা হচ্ছে যে এদের টেরিডোফাইটের ব্যবহার কি কি। এদের ব্যবহার হচ্ছে এরা নানা রকম ঔষধি উদ্ভিদ হিসেবে কাজ করে, মেডিসিনাল প্লান্ট, কারণ এদের থেকে ওষুধ তৈরি হয়, মেডিসিন তৈরি হয়। এছাড়া এরা মৃত্তিকা বন্ধনী হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি সয়েল বাইন্ডার, কারণ এরা মাটিকে খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকে, তার জন্য মাটিতে ভূমিক্ষয় হয় না, ঠিক আছে, সয়েল ইরোশন হয় না। নেক্সট হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম, এদেরকে আমরা বাড়িতে রাখি ইনডোর প্লান্ট হিসেবে, শোভা বর্ধনকারী, যাকে আমরা বলি অর্নামেন্টালস। ঠিক আছে, এই হচ্ছে এদের ব্যবহার। এর পরের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এদের হ্যাবিটেট বা বাসস্থান। কোথায় তুমি এদেরকে পাবে? তো তুমি এদেরকে যেখানে পাবে সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা জায়গায়, একটু শীতল, সেই জন্যই এদেরকে বাড়ির ভেতরে আমরা পাই, এই জন্যই এদেরকে আমরা ইনডোর প্লান্ট বলি। তো শীতল জায়গায়, স্যাঁতস্যাঁতে জায়গায়, ছায়াচ্ছন্ন জায়গায়,
বেলে মাটিতে এরা জন্মায়। ঠিক আছে, আর হচ্ছে যেটা হয় যে এদেরও কিন্তু, এরা স্থলে যদিও পাওয়া যাচ্ছে কিন্তু এদেরও কিন্তু যৌন জননের জন্য জলের প্রয়োজন রয়েছে, ঠিক যেটা আমরা ব্রায়োফাইটেও দেখেছিলাম। যৌন জননের জন্য জলের প্রয়োজন রয়েছে, কিন্তু এরা স্থলেও থাকতে পারে। তো আমরা ব্রায়োফাইটকে বলেছিলাম, কি বলেছিলাম, উদ্ভিদ জগতের উভচর, তাই তো, অ্যামফিবিয়ান বলেছিলাম প্লান্ট কিংডমের। এবার তুমি বলতে পারো যে ম্যাম টেরিডোফাইটও তো তাই, তাহলে আমরা টেরিডোফাইটকে কেন উদ্ভিদ জগতের উভচর বলছি না? তার কারণ যে প্রথমে আসে তার ক্রেডিট ফার্স্ট। তো ব্রায়োফাইটে প্রথম এটা ঘটেছিল, তাই ব্রায়োফাইটকেই আমরা উদ্ভিদ রাজ্যের উভচর বলবো, টেরিডোফাইটকে বলবো না। কিন্তু না বললেও সেম জিনিস এখানে ঘটে, সেটা হচ্ছে যে এরা এদের নিষেকে জলের প্রয়োজন আছে, তাহলে এদের ফার্টিলাইজেশনের সময় জল দরকার। আর হচ্ছে এদের পাতার আকৃতি অনুযায়ী এরা দুরকম, পাতার আকৃতি বা আকার অনুযায়ী এদের প্রকারভেদ, এরা দুরকম হয়। প্রথম হচ্ছে যাদেরকে আমরা বলি মাইক্রোফাইলস, আর হচ্ছে দ্বিতীয় যাদেরকে আমরা বলি ম্যাক্রোফাইলস। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো এদের পাতা ছোট, মাইক্রোফাইলস। আর ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে বড়, তো ম্যাক্রোফিলস মানে বড় পাতা। ঠিক আছে, এবার দুটো এক্সাম্পল আমাদের জানতে হবে। তো এখানে আর জায়গা নেই, এখানে লিখে দিই মাইক্রোফাইলসের এক্সাম্পল হলো সেলা জিনেলা, আর ম্যাক্রোফাইলসের এক্সাম্পল হলো ফার্নস। তো চলো আগে আমরা এইটা ছবি দেখি, সেলাজিনেলা ছোট আর ফার্নে হচ্ছে বড় পাতা। একটু দেখি, দেখো এই যে ক ছবিটা দেখছো, এটা হচ্ছে সেলাজিনেলা, যার পাতা খুব ছোট ছোট, এরকম সাইজের, এরকম হয় এদের পাতা, খুব ছোট ছোট পাতা হয়। ঠিক আছে, তো দেখো এগুলো এদের পাতা। এখানে তুমি ওর কাণ্ডটা দেখতে পাচ্ছ, এছাড়া তুমি এদের মূল দেখতে পাচ্ছ, এরকম কাণ্ড থেকে বেশ কিছু মূল হয়েছে। এই হলো সেলাজিনেল। এই 2 নম্বর ছবিটা খ, এটা হচ্ছে ইকুইসেটামের ছবি। এদের স্ট্রোবাইলাস কি তুমি এখন বুঝতে পারবে না, আমি যখন যৌনক্রম পড়াবো তখন বুঝিয়ে দেব। পর্ব তোমরা জানো, আর দুটো পর্বের মধ্যে কাণ্ডে পর্ব মধ্য থাকে, আমি এগুলো পড়িয়ে দিয়েছিলাম অলরেডি চ্যাপ্টার 5-এ। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের শাখা বেরিয়েছে মূল কাণ্ড থেকে। এটা হলো রাইজোম। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই রাইজোম অ্যাকচুয়ালি কি জানো তো, এদের রাইজোম থেকে মূল তৈরি হয়। দেখো রাইজোম থেকে সৃষ্টি হয়েছে মূল, তো সেটাই হচ্ছে রাইজোম, যার থেকে মূল সৃষ্টি হয়েছে। এই যে গ ছবিটা, এটা হচ্ছে ফার্ন, মানে এদের হচ্ছে পাতা বড়, ম্যাক্রোফিলস, পাতা বড়, এরকম বড় বড় পাতা হয়। আর এই ঘ যে ছবিটা দেখছো, এটা হচ্ছে সেলভিনিয়া। তোমরা জানো যে এরকম ছবি তুলে নিচে প্রশ্ন আসে, তো ছবিগুলো চিনতে হবে কোনটা কি। তো 4টে ছবি এখানে আমাদেরকে জানতে হবে। এরা সবাই হচ্ছে নানা রকমের টেরিডোফাইট। তো এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে টেরিডোফাইটের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। দেখো একটা তো তোমাকে বললাম যে পাতার প্রকার অনুযায়ী, পাতার আকার অনুযায়ী প্রকারভেদ, সেটা তো মাইক্রোফাইলস ম্যাক্রোফিলস বললাম। এছাড়া টেরিডোফাইটকে ইন জেনারেল কিভাবে প্রকারভেদ করা হয়, 4 রকম ভাবে তুমি একে ভাগ করতে পারো।
প্রথম যে তাকে আমরা বলবো সাইলপসিডা। সাইলপসিডার এক্সাম্পল হচ্ছে সাইলোটাম। যে দ্বিতীয় তাকে আমরা বলবো লাইকপসিডা। লাইকপসিডার এক্সাম্পল হচ্ছে সেলাজিনেলা আর লাইকোপোডিয়াম। 3 নম্বর হচ্ছে স্ফেনোপসিডা। স্ফেনোপসিডাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, তাকে বলে হর্স টেলস, ঘোড়ার লেজ। এটার এক্সাম্পল হচ্ছে ইকুইসিটাম। আর 4 নম্বর হলো টেরোপসিডা, যাকে তুমি ফার্নও বলতে পারো। ফার্নের ছবি এক্ষুনি আমরা দেখালাম, তো ফার্নও তুমি বলতে পারো। এর এক্সাম্পল হচ্ছে ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়েন্টাম। তো এই 4 রকমের প্রকারের টেরিডোফাইট আমরা দেখতে পারি। 4টে টাইপস রয়েছে, সাইলপসিডা, লাইকপসিডা, স্ফেনোপসিডা আর টেরোপসিডা। এটা কিন্তু এক্সাম্পল সমেত এই লিস্টটা মুখস্থ করা খুব জরুরি, কারণ এটার থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে দেখো ঠিক কতটুকুর মধ্যে আমি তোমাকে পুরো টেরিডোফাইট কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, আবার বলছি যৌনক্রম বা ওর যৌন জনন ছাড়া। তোমরা জানো যে যৌন জননের মধ্যেই ওর যৌনক্রম পড়তে হয়। আমি যৌন জনন একটারও এখন পড়াচ্ছি না, তো সেটা ছাড়া বাদবাকি পুরো টেরিডোফাইট তোমাকে আমি কভার করে দিলাম এইটুকুতে। তুমি যদি এইটুকু আমার সাথে লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমার কিন্তু আর কোনো চিন্তা নেই নিটের জন্য। এই জিনিসটাই আমরা এখানে দেখতে পাবো। তো এটা তুমি জানো যে আমি এখানে পড়াচ্ছি না, এটা কদিন ধরে প্ল্যান্ট কিংডম আমি একটু অন্যভাবে পড়াচ্ছি। তো এগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো, কারণ এই জিনিসটারই একেবারে জিস্ট ফর্মে আমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি। তো যা এখানে লেখা রয়েছে সেটাই আমি তোমাদের নোটস ফর্মে অনেক ছোট করে দিয়েছি। আর ডেফিনেটলি এখানে যৌন জননটুকুও লেখা রয়েছে, যেটা আমি তোমাদেরকে এখনো পড়াইনি। ঠিক আছে, তাহলে আজকে একদম ছোট্ট ভিডিও ছিল, যেরকম বললাম। পরের দিন আমরা জিমনোস্পার্ম পড়বো। আর ভালো লাগছে কিনা ভিডিওগুলো কমেন্ট করে বলতে হবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তুমি আমার কাছে আমার পার্সোনাল অনলাইন কোচিংয়ে নিটের জন্য বা বোর্ডের জন্য অ্যাডমিশন নিতে চাও, পিডিএফ নোটস, এমসিকিউ এভরিথিং পেতে চাও, তাহলে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। আজকে তাহলে আসছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।